শুভ সন্ধ্যা বন্ধুরা। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আজ তাদের ওয়েবসাইটে যে আপডেটটা দিয়েছে সেটা নিয়ে বহু পরীক্ষার্থী ডব্লিউবিসিএস পরীক্ষা যারা দেবেন বা দিচ্ছেন তারা 2023 সালের মার্চ মাসে রং খেলার দিন থেকে দোলা চলেছিলেন। 2023 সালের রং খেলার দিন প্রথম এই খবরটা অফিসিয়ালি সামনে আসে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস পরিবর্তিত হচ্ছে এবং সেটা ডেসক্রিপটিভ প্যাটার্নের হতে চলেছে। তারপর থেকে বহু সময় বিভিন্ন বিতর্ক হয়েছে যে এটা কবে হবে, 24, 25, 26। অবশেষে আজকে 2024-এর আগস্ট মাসের শেষ লগ্নে এসে হিসাব করলে প্রায় 1.5 বছর পরে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি ঘোষণা করলো যে ডব্লিউবিসিএস 2024 সালের সিলেবাস এ কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। 2024 সালের সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন একই থাকছে। অর্থাৎ 2014 থেকে 2023 সাল পর্যন্ত পরীক্ষার্থীরা যে প্যাটার্ন এবং যে সিলেবাসে পরীক্ষা দিয়েছেন বিগত 10 বছর ধরে, 2024 সালে অর্থাৎ 11তম বছরেও সেই একই প্যাটার্ন এবং একই সিলেবাস ফলো হবে। অর্থাৎ অনুসৃত সিলেবাসের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। কিন্তু 2025 সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্নে পরিবর্তন আসবে। সেই পরিবর্তন নবান্ন থেকে যেরকম ভাবে 2023 সালের মার্চ মাসে কলকাতা গেজেটে ঘোষণা করা হয়েছিল, যেটা আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনাও করেছিলাম সেটা, এবং তারপর 2024 সালে জুলাই মাসের 24 তারিখে নবান্ন থেকে পুনরায় মন্ত্রিসভায় যেটা ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম আমার চ্যানেলে, কারণ এই খবরটা সম্ভবত নিউজ 18 বাংলায় আসে এবং তারপরে আমি আমার চ্যানেলে এটা নিয়ে বিস্তারিত আলোচনাও করি। সেইটা 2025 সাল থেকে চালু হবে। কিন্তু প্রস্তাবিত সিলেবাস কি হবে এবং সিলেবাসের প্যাটার্ন কিরকম হবে সেটার সম্পর্কে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাবলিক সার্ভিস কমিশন দেয়নি। তারা বলেছে যে তাদের ওয়েবসাইটে পরবর্তীকালে সময়ের সাথে সাথে 2025 সালের সিলেবাস কি হবে এবং প্যাটার্ন কিরকম হবে সেগুলো তারা জানিয়ে দেবে তাদেরই অফিসিয়াল ওয়েবসাইটে। যখন পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এটা জানাবে যে সিলেবাস এবং প্যাটার্ন কিরকম হবে, আমি নিশ্চয়ই আমার চ্যানেলে আলোচনা করে দেবো। এটার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে অবশ্যই বিশ্লেষণ সহ সবকিছু জানতে পারেন। তবে এখন পর্যন্ত এটা নিশ্চিন্ত, যেটা আমি অনেকদিন আগে থেকেই বারবার বলে আসছি এবং আমাদের শ্রদ্ধেয় স্যার তার চ্যানেলেও বলেছেন, এই ব্যাপারটা নিশ্চিত করেছেন যে 2024 সালে ডব্লিউবিসিএস এর সিলেবাস এবং প্যাটার্ন কোনো পরিবর্তন হচ্ছে না। 2014 থেকে 2023 পর্যন্ত এখন যেভাবে 2023-এ যেভাবে একদম প্রিলিমস এবং মেন্স ঠিক যেভাবে হলো, 2024 সালে ডব্লিউবিসিএস এর প্রিলিমস এবং মেন্স ঠিক সেইভাবেই হবে। অর্থাৎ 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসে কোনো পরিবর্তন হচ্ছে না। যা পরিবর্তন হওয়ার 2025 সালে হবে। প্রশ্ন হচ্ছে এটাকে আমি অবিশ্বাস্য কেন বললাম? এই জন্য বললাম, 2023 সালের মেন পরীক্ষা হচ্ছে 2024 সালের অগস্টে। তাহলে 2025 সালের মেন পরীক্ষা নিশ্চয়ই হবে অন্ততপক্ষে 2026 সালের অগস্টে। তাহলে 2 বছর আগে যারা মেন পরীক্ষা 2025-এর দেবেন তারা মোটামুটি 2 বছর আগে কিন্তু ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেল যে আমাদের প্যাটার্নে পরিবর্তন হতে হবে। বহু পরীক্ষার্থীরা তো বারবার একটা কথা বলছিলেন যে প্যাটার্ন বা সিলেবাস পরিবর্তন যেন তাড়াহুড়ো করে না হয়, এটা যেন আগে থেকে জানিয়ে দেওয়া হয়। কারণ পড়াশোনা একরকম কথা, দ্বিতীয় কথা সেটা হচ্ছে মস্তিষ্কের সাথে ব্যাপারটাকে মানিয়ে নেওয়া। বিগত 1.5 বছর ধরে পরীক্ষার্থীরা একটা দোলাচলে ভুগেছেন কি হবে না হবে, কিন্তু আজকের পর থেকে সামনের চিত্রটা পরিষ্কার যে 2024-এ আমাকে শেষবারের মতো এমসিকিউ প্যাটার্ন মেন্সের যেটা এবং অপরিবর্তিত যে স্কিম এবং সিলেবাস তাতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, 2025 থেকে সেটা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে 24-এ আমি যেভাবে পড়াশোনা করছিলাম নিশ্চিন্ত মনে সেভাবেই পড়াশোনা করব এবং 25 সালের জন্য সিলেবাসটা যেভাবে জানাবে পিএসসি তাদের ওয়েবসাইটে, তখন আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করবো বা পড়ব। এই যে এখনো পর্যন্ত 2024 সালের বিজ্ঞপ্তি বেরোয়নি, তাহলে 2025 সালের বিজ্ঞপ্তি তো আরো অনেক পরে বেরোবে, অন্তত মনে করা যায় অন্তত 1 বছর পরে বেরোবে। তাহলে পরীক্ষার্থীরা সিলেবাস পরিবর্তনের আগে এই যে একটা মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করার সময় পেলেন, যেটা প্রায় 1 বছর বা তারও বেশি, এবং তারা যে আশঙ্কাটায় দীর্ঘ 1.5 বছর ধরে দোলাচলে ভুগেছেন সেটা যে আজকে পুরোপুরি অবসান হলো, এইটাই পাবলিক সার্ভিস কমিশনের যে নিউজটা এতদিন আগে জানানো, এটা আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছে। অবশ্যই এটা একটা প্রশংসনীয় এবং ধন্যবাদ পদক্ষেপ।
কারণ 2014 সালে যখন সিলেবাস এবং প্যাটার্ন পরিবর্তিত হয় 2013 সালের থেকে, তখন কিন্তু আগে জানানো হয়নি। 2014 সালে প্রিলিমস এবং মেন্স হয়েছে, 2014 সালেই বিজ্ঞপ্তি এসছে এবং 2014 সালেই এটা জানানো হয়েছিল। অর্থাৎ একই বছরের মধ্যে পুরো জিনিসটা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়েছিল। ফলে পরীক্ষার্থীদের যে মানসিক প্রস্তুতি সেটার জন্য তারা অনেক কম সময় পেয়েছিলেন। এবছর প্যাটার্ন পরিবর্তন এবং সিলেবাস পরিবর্তনের জন্য পরীক্ষার্থীরা কিন্তু তাদের আগে দীর্ঘ সময়টা পেলেন। এটা হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি আমার চ্যানেলে বললাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি ভাবলেন এটা নিয়ে, আপনাদের কি মনে হচ্ছে, এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর আরো একটা কথা বলা, সেটা হচ্ছে 2024 পর্যন্ত তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকলো না, আমরা যেভাবে পড়ছি সেভাবেই পড়বো, প্রতিশোধ তারপর যা হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য 22টা এবং ক্লার্কশিপের জন্য 12টা মক টেস্ট দিতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। আর যেহেতু 2024 সালেও WBCS পরীক্ষার প্যাটার্ন এবং কোনো পরিবর্তন আসছে না, সুতরাং সাইকোলজি অপশনাল ঠিক তাহলে যেভাবে 2023, 22, 21 পড়া হয়েছে সেভাবেই পড়তে হবে, আমাদের সিলেবাসও একই থাকছে। সুতরাং যারা যারা মনে করবেন আমার কাছে সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, কারণ 2024-এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল দেওয়া আমি অগস্ট মাস থেকে শুরু করেছি, তারা অবশ্যই 29 জুলাইয়ের ভিডিও খুব ভালো করে দেখবেন আমার চ্যানেলে, দেখে আমার সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে ইমেল আইডি সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বিস্তারিত বলে দেবো, ঠিক আছে? আর আমি যখন WBCS পরীক্ষা দিয়েছিলাম সেই সময় আর কি মানে প্যাটার্ন এবং সিলেবাস কিরকম ছিল ডেসক্রিপটিভে, এবং মার্চ মাসে নবান্নের PAR যে ডিপার্টমেন্ট আছে, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, সেখান থেকে যে প্রস্তাবিত সিলেবাসের খসড়া কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছিল, সেটাও আমি আরেকবার আপনাদের সামনে ভিডিও করে বলে দেবো, যদি আপনারা মনে করেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।